শুধু এক ধরনের বেনামাজির সাথে ভাগে কোরবানি দেওয়া জায়েজ নাই। অনেকে যে প্রশ্ন করেন বেনামাজির সাথে ভাগে কোরবানি জায়েজ কিনা। এক ধরনের এমন বেনামাজি রয়েছে যাদের সাথে ভাগে কোরবানি দিলে আপনার কোরবানি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। মনে রাখবেন, কোরবানি বিষয়টা খুবই সেন্সিটিভ একটা বিষয় এবং এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত আরোপ করেছেন, একটা শর্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন সূরা হজে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহর কাছে তোমাদের কোরবানির রক্ত মাংস কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছায় না। আমি আল্লাহর কাছে কেবলমাত্র একমাত্র একটা জিনিস পৌঁছায়, সেটা হচ্ছে তাকওয়া। তোমাদের অন্তরের তাকওয়া, এটা আমি আল্লাহর কাছে পৌঁছায়। তো বেনামাজি কোনো ব্যক্তি যদি হয়, তার অবস্থা যদি এমন হয় সে মাঝে মাঝে নামাজ পড়ে, জুমার নামাজ পড়লো বা মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে নামাজ পড়ে না, কিন্তু মনের মধ্যে একটা লজ্জাবোধ রয়েছে যে হারে আমি নামাজ পড়ি না, এই ব্যক্তির সাথে কোরবানি দিলে আপনার কোরবানি হয়ে যাবে। এটা উলামা একরাম বলেছেন, অনেক উলামা একরাম বলেছেন আপনার কোরবানি হয়ে যাবে, কারণ এই ব্যক্তিকে বেঈমান বলা যায় না। কিন্তু এমন কিছু বেনামাজি আছে যে এই বেনামাজি না বলে যে আমি নামাজ পড়ি না কিন্তু ঈমান শক্ত, মানে নামাজের গুরুত্ব তার কাছে অতটা বেশি গুরুত্ব আরোপ করে না। পারলে কোরবানি অনেক গুরুত্বপূর্ণ তার কাছে, কোরবানির সময় গোস্ত খেতে হবে, কিন্তু নামাজের গুরুত্ব তার কাছে নাই। এবং কি নামাজকে অস্বীকার করার মতো অবস্থা, যে নামাজই পড়ে না, বলে যারা নামাজ পড়ে তার সাথে ঈমান শক্ত, নামাজ যারা পড়ে তারাই আরও বেশি খারাপ কাজ করে, এরকম কথা দেখবেন অনেকেই বলে। তো এই টাইপের বেনামাজি যারা নামাজকে ভেবে তুচ্ছতাচ্ছিল্য করে, একটা মৌলিক বিধান হলো যে কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো মৌলিক বিধানকে, ইসলামের কোনো মৌলিক আমলকে তুচ্ছতাচ্ছিল্য করে গুরুত্বহীন বানায় দেয়, এই টাইপের কথাবার্তা বলে অস্বীকার করার মতো, এই ব্যক্তি বেঈমান হয়ে যায়। এটা সব উলামা একরাম একমত। এই জন্য এইভাবে যদি কোনো ব্যক্তি বলে, ওই ব্যক্তি যেহেতু তার ঈমান হারা অবস্থা, এই ব্যক্তির সাথে আপনি ভাগে কোরবানি খবরদার দিবেন না। প্রয়োজনে একা একটা ছোট্ট খাসি বা ছাগল কোরবানি দেন, তবুও এই ব্যক্তির সাথে ভাগে কোরবানি দেবেন না, কেননা সে নামাজকে অস্বীকার করার মতো অবস্থা, নামাজকে এর গুরুত্বকে অস্বীকার করার মতো অবস্থা। অথচ আল্লাহর হাবিব বলেছেন, ফারকুল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ, ইমানদার এবং কাফিরের মাঝে পার্থক্য সৃষ্টি করে যে আমলটা, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা।